হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের 1 থেকে 6 পাতা পর্যন্ত যত প্রশ্ন উত্তর আছে সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা সহজ পাঠের 1 থেকে 6 পাতা পর্যন্ত পড়েছি এবং 1 থেকে 6 পাতা পর্যন্ত কি কি রয়েছে সেইটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা 1 থেকে 6 পাতা পর্যন্ত যত প্রশ্ন উত্তর আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কেউ আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে ভিডিওগুলো সাজানো আছে। তাহলে দেখো, প্রথমেই কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর তোমাদেরকে দিতে হবে। আমি আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে এবং বানানগুলোকেও মুখস্থ করতে হবে। তা না হলে প্রশ্ন যখন আসবে তখন প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখতে পারবে না। আর প্রশ্নের উত্তরগুলো লিখতে পারলেও বানান যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের নাম্বার কাটা যাবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ছোট খোকা কি বলে? ছোট খোকা বলে অ আ। আমরা পড়েছি ছোট খোকা বলে অ আ, সেখান থেকে প্রশ্নটা এসেছে ছোট খোকা কি বলে? ছোট খোকা বলে অ আ। ছোট খোকা কি শেখেনি? ছোট খোকা কথা কইতে শেখেনি। ঠিক আছে, আমরা পড়েছিলাম ছোট খোকা বলে অ আ শেখেনি, সে কথা কওয়া, সেখান থেকেই প্রশ্নটা এসেছে। ছোট খোকা কি শেখেনি? ছোট খোকা কথা কইতে শেখেনি। হস্যই দীর্ঘই বসে কি খায়? হস্যই এবং দীর্ঘই বসে ক্ষীর খই খায়। হস্যই এবং দীর্ঘই বসে কি খায়? হস্যই এবং দীর্ঘই বসে ক্ষীর খই খায়। হস্য দীর্ঘও কেমন ডাক ছাড়ে? হস্য এবং দীর্ঘও ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে। রি কি বলে? ঘন মেঘ বলে রি। দিনটি কেমন? দিনটি বড় বিশ্রী। এ ওই এর হাতে কি আছে? এ ওই এর হাতে বাটি আছে। এ এবং ওই হাঁক দিয়ে কি দেওয়ার কথা বলেছে? এ এবং ওই হাঁক দিয়ে দই দেওয়ার কথা বলেছে। কে কে ডাক পারে? ও ও ডাক পারে। বড় বউ কে কি আনতে বলা হয়েছে? বড় বউকে ভাত আনতে বলা হয়েছে। এবার যারা এরকম পুরো সেন্টেন্সে উত্তর লিখতে পারবে তারা পুরো সেন্টেন্সে উত্তর লিখবে। যারা পুরো সেন্টেন্সে উত্তর লিখতে পারবে না তারা শুধু উত্তরটা লিখে দিলেও হবে। যারা পুরো সেন্টেন্সে লিখতে পারবে না মনে করছো, তাদেরকে লেখার দরকার নেই, তারা শুধু উত্তরটা লিখে দিলেই হবে। আর যারা পুরো সেন্টেন্সে উত্তর লিখতে পারবে তারা পুরো সেন্টেন্সে উত্তর লিখবে। যেরকম দেখো, এখানে ছোট খোকা কি বলে? এখানে দেখে দেখে ছোট বানানটা দেখে দেখে আমি এখানে ছোট বানানটা লিখে দিলাম। খোকা বানানটা দেখে আমি এখানে খোকা বানানটা লিখে দিলাম। কি বলে? বলে, বলে বানানটাও দেখে দেখে এখানে লিখে দিলাম। তারপরে উত্তরটা লিখে দিলাম অ আ। তারপরে দেখো, ছোট খোকা কি শেখেনি? ছোট দেখে দেখে এখানে লিখলাম ছোট। খোকা দেখে দেখে কি লিখলাম? এখানে বানানটা লিখে দিলাম খোকা। কি শেখেনি? কথা কইতে শেখেনি। এখানে উত্তরটা শুধু লিখে দিলাম কথা কইতে শেখেনি। এটা শেখেটা দেখে দেখে এখানে লিখে দিলাম শেখে, নিটা দেখে এখানে লিখে দিলাম নি, শেখেনি। এইভাবেও তোমরা ফুল সেন্টেন্সে চাইলে উত্তর লিখতে পারো। আর যদি মনে হয় যে তোমরা ফুল সেন্টেন্সে উত্তর লিখতে পারবে না তাহলে এক কথায় উত্তরও দিয়ে দিতে পারো। যেমন প্রথম প্রশ্নটা যে আছে, ছোট খোকা কি বলে? ছোট খোকা বলে অ আ। তাহলে এখানে শুধু তোমরা অ আও লিখতে পারো। ছোট খোকা কি বলে? অ আ। যদি ফুল সেন্টেন্সে উত্তর না লিখতে পারো তাহলে শুধু অ আ লিখে দেবে, তাহলেও হবে। ছোট খোকা কি শেখেনি? কথা কইতে শেখেনি। ব্যাস, ছোট খোকা লিখতে হবে না। হস্যই দীর্ঘই বসে কি খায়?
ক্ষীর খই। ফুল সেন্টেন্স লিখতে হবে না, যদি লিখতে না পারো তাহলে এক কথাতেও উত্তর দিতে পারো। হর্ষৌ এবং দীর্ঘ কেমন ডাক ছাড়ে? ঘেউ ঘেউ। রি কি বলে? ঘন মেঘ। দিনটি কেমন? বড় বিশ্রী। এ ওই এর হাতে কি আছে? এ ওই এর হাতে কি আছে? বাটি আছে। তাহলে আমি শুধু লিখবো বাটি আছে। এ এবং ওই হাঁক দিয়ে কি দেওয়ার কথা বলেছে? হাঁক দিয়ে দই, শুধু দই লিখবো, দই দেওয়ার কথা বলেছে। কে কে ডাক পারে? ও ও ও ও ডাক পারে। বড় বউকে কি আনতে বলা হয়েছে? বড় বউকে ভাত, ভাত আনতে বলা হয়েছে। শুধু ভাত লিখলেও হবে, ঠিক আছে? যারা ফুল সেন্টেন্সে উত্তর দিতে পারবে না তারা এরকম এক কথাতেও উত্তর দিতে পারো। এরপরে রয়েছে নিচের শব্দগুলির সঠিক অর্থ লেখো। এখানে কি রয়েছে? কওয়া, কওয়া কি হবে? বলা। বিশ্রী কি হবে? খারাপ। এগুলো মানে কওয়া, কওয়া মানে বলা, বিশ্রী মানে খারাপ। হাঁক দেওয়া, হাঁক দেওয়া মানে ডাক দেওয়া। হাঁক, হাঁক মানে ডাক, মানে কাউকে ডাকা, ঠিক আছে? তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ছোট ড্যাশ বলে ড্যাশ ড্যাশ, শেখে নিশে ড্যাশ কওয়া। কি হবে? ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। আমি এখানে উত্তরগুলো আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিও বানানোর সময় কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? পরেরটা দেখো। হর্ষই দীর্ঘই বসে খায় ড্যাশ ড্যাশ। কি হবে? হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। হর্ষৌ দীর্ঘ ডাক ছাড়ে ড্যাশ ড্যাশ। হর্ষৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। ঘন মেঘ বলে ড্যাশ দিন বড় ড্যাশ। ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী। বাটি হাতে ড্যাশ ড্যাশ হাঁক দেয় ড্যাশ ড্যাশ। বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই। ডাক পারে ড্যাশ ড্যাশ, ড্যাশ আনো বড় বউ। ডাক পারে ও ও ভাত আনো বড় বউ। এখানে দেখো ডাক ছাড়ে আছে, আবার ডাক পারে আছে। এই দুটো কিন্তু কনফিউশন হতে পারে। শুধু যদি দেয় ডাক ছাড়ে ড্যাশ ড্যাশ, তাহলে কিন্তু এটা ঠিক করে তোমরা লিখবে যে ডাক ছাড়ে আছে, তার মানে কি হবে? উত্তরটা কি হবে? ঘেউ ঘেউ হবে। আবার যদি দেয়, শুধু যদি দেয় ডাক পারে ড্যাশ ড্যাশ, তার মানে ডাক পারে আছে, তার মানে উত্তরটা কি হবে? ডাক পারে ও ও, ঠিক আছে? এই দুটো কিন্তু কনফিউশন হতে পারে। এই দুটোকে ভালো করে লক্ষ্য করে তারপরে প্রশ্নের উত্তর দেবে। তারপরের প্রশ্ন আছে, নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। নিচের কতগুলো এলোমেলোভাবে বর্ণ দেওয়া আছে, সেইগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে কি আছে? কয়াকা ক্ষয়কা, তাহলে কি হবে? খোকা। ক্ষয়কা খো, কয়াকা কা, খোকা। তারপরটা আছে অন্তস্তয়াকা ক ও, তাহলে সাজালে কি হবে? ক ও অন্তস্তয়াকা কওয়া। র কয় ক্ষয় দীর্ঘই, সাজালে কি হবে? কয় ক্ষয় দীর্ঘি র ক্ষীর। হর্ষৌ ঘয়েকা, সাজালে কি হবে? ঘয়েকা হর্ষৌ ঘেউ। তালবস্বয় রফলা দীর্ঘি বয় হস্যি, সাজালে কি হবে? বয় হস্যি তালবস্বয় রফলা দীর্ঘই বিশ্রী। ঘ ময়েকা, এটাকে সাজালে কি হবে? ময়েকা ঘ মেঘ। টয় হস্যি বয়াকা, এটা সাজালে কি হবে? বয়াকা টয় হস্যই বাটি। ক হয় চন্দ্রবিন্দু আঁকা, এটা সাজালে কি হবে? হয় চন্দ্রবিন্দু আকার ক হাঁক। ক ডয়াকা, এটা সাজালে কি হবে? ডয়াকার ক ডাক। ত ভয়াকা, এটা সাজালে কি হবে? ভয়াকার ত ভাত। ডয়শূন্য রয়কা ব, এটা সাজালে কি হবে? ব ডয়শূন্য রয়কা বড়। এরপরে আছে বিপরীত শব্দ লেখো। ছোট, ছোটর বিপরীত কি হবে? বড়। হর্ষ, হর্ষর বিপরীত কি হবে? দীর্ঘ। আবার দীর্ঘর বিপরীত কি হবে? হ্রস্ব। ঘন, ঘনর বিপরীত পাতলা। দিনের বিপরীত কি হবে? রাত। বসে দাঁড়িয়ে। খাওয়া, খায় বিপরীত হবে খায় না। ডাক
বিপরীত হবে নীরবতা। নীরবতা মানে চুপ করে থাকা। ডাক নীরবতা। ছাড়ে, ছাড়ের বিপরীত হবে ধরে। শেখেনি, শিখেছে। বড়, ছোট। আনো, নিয়ে যাও। হাতে, পায়ে। বিশ্রী, সুন্দর। বাটি, থালা। মেঘ, রোদ। কথা, নীরবতা। দাও, নাও। বউ, বড়। বড় নয়, সরি, এখানে ভুল হয়ে গেল। বউ, বর। বউয়ের বিপরীত হচ্ছে বর। বাক্য রচনা করো। এখানে তোমরা তোমাদের মতো করে বাক্য রচনা করবে। এখানে একটা শব্দ দিয়ে দেওয়া হবে, সেই শব্দটা নিয়ে একটা বাক্য রচনা তোমাদেরকে করতে হবে। তোমরা তোমাদের মতো করবে। আমি এখানে আমার মতো কতগুলো বাক্য এখানে দিয়ে দিয়েছি। যেমন প্রথমে আছে দেখো ছোট। ছোট দিয়ে একটা বাক্য রচনা কি হবে? আমি এখন খুব ছোট। খোকা, খোকা দিয়ে আমি লিখেছি খোকা, ছোট খোকা কথা বলতে পারে না। তারপরে কথা, কথা দিয়ে লিখেছি আমি কথা বলতে ভালোবাসি। ক্ষীর, ক্ষীর দিয়ে আমি লিখেছি আমি ক্ষীর খেতে ভালোবাসি। খই, আমার খই খেতে ভালো লাগে না। ঘেউ ঘেউ, কুকুরেরা ঘেউ ঘেউ করে ডাকে। মেঘ, আকাশে মেঘ দেখা যায়। বিশ্রী, বৃষ্টি হলে আমার বিশ্রী লাগে। বাটি, আমি বাটি করে দুধ খাই। দই, আমি দই খেতে ভালোবাসি। ভাত, আমি দুপুরবেলা ভাত খাই। এটা আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে এই শব্দগুলোকে দিয়ে বাক্য রচনা করতে পারো। পরেরটা আছে দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ছোট খোকা বলে, কি বলে? অ আ নাকি হর্ষ ও দীর্ঘ? কি বলে? ছোট খোকা বলে অ আ, তাই এখানে অ আ এর জায়গায় টিক দিয়েছি। তারপরটা কি বলেছে? শেখেনি সে লেখা নাকি কথা কওয়া? কি হবে? শেখেনি সে কথা কওয়া। হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই নাকি দই মিষ্টি? কি খায়? হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। হর্ষ দীর্ঘ ডাক ছাড়ে মিউ মিউ নাকি ঘেউ ঘেউ? কিরকম ডাক ছাড়ে? ঘেউ ঘেউ, তাই ঘেউ ঘেউ এ টিক হয়েছে। তারপরে দেখো ঘন মেঘ বলে রি নাকি ও? কি হবে? ঘন মেঘ বলে রি। বাটি হাতে হর্ষই দীর্ঘই নাকি এ ওই? কি হবে? বাটি হাতে এ ওই। হাঁক দেয় দে দই নাকি খই? কি হবে? হাঁক দেয় দে দই। ভাত আনো ছোট বউ নাকি বড় বউ? ভাত আনো বড় বউ। ডাক পারে ও ও নাকি হর্ষ দীর্ঘ? ডাক পারে ও ও। ঘেউ ঘেউ করে কে ডাকে? বিড়াল নাকি কুকুর? ঘেউ ঘেউ করে ডাকে বিড়াল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। 1 থেকে 6 পাতা পর্যন্ত সহজ পাঠের যত প্রশ্ন উত্তর ছিল আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিয়েছি। পরের দিন আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের 7 থেকে 19 পাতা পর্যন্ত পড়ব এবং 7 থেকে 19 পাতা পর্যন্ত কি রয়েছে সেই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, আর এই ভিডিওটা যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে তাদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখনও যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সহজ পাঠের 7 থেকে 19 পাতা পর্যন্ত কি কি আছে সেই বিষয়ে আলোচনা করব।